আল্লাহর হাবিব কয়টি বিষয়ের জামানত দিতে বলতেছে? 6টি বিষয়। 6টি বিষয় সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহর রসুল বলতেছেন আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, জান্নাত দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথা বললে সদা সর্বদা সত্য কথা বলবা। 1 নম্বর 6টির মধ্যে 1 নম্বর হচ্ছে কথা যখন বলবা সত্য বলবা। 2 নম্বর কথা হলো ওয়াদা যখন করবা রক্ষা করবা। 3 নম্বর কথা হলো আমানত রাখলে যথাযথ আদায় করবা। 4 নম্বর কথা হলো তোমরা তোমাদের নজর হেফাজত করবা। বলেন তো কিসের হেফাজত করতে বলছে? নজর হেফাজত করবা। 5 নম্বর কথা হলো লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নম্বর কথা হলো হাতগুলো হেফাজত করবা। হাত দ্বারা কাউকে কষ্ট দিবা না, হাত দ্বারা কাউকে কষ্ট দিবা না, হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই যে এখানে 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নজর হেফাজত করবা। 6টি বিষয়ের জিম্মাদার আল্লাহর হাবিব চাইছে, 6টি বিষয়ের জামানত চাইছে। তার মধ্যে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে নজর হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুধু আমাদেরকে না, নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা তোমাদের নজরগুলো নিম্নগামী করবা, নিম্নগামী করো। তোমরা যে সামনে যা পাও তা দেখো না, বেপরদায় চলতেছে নারীর দিকে তাকায়ও না, অশ্লীল ভিডিও চোখ দিয়ে দেখো না, অর্থাৎ যেই খারাপ কাজগুলো সেদিক তোমরা দেখো না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এবং আল্লাহর হাবিব বলছেন 6 বিষয় সম্পর্কে, তার মধ্যে 4 নম্বরে সেটি হচ্ছে নজর হেফাজত করবা। নজর হেফাজত যদি আমি আপনি করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জান্নাতের জিম্মাদার হয়ে যায়, তার কি আর কোনো ভয় থাকতে পারে? তার কোনো ভয় থাকতে পারে না। সে সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।